প্রচুর বিরোধী মতের মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে। আমি কিন্তু চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং এখানে বিচার হোক। নাসিরউদ্দিন পিন্টুকে আমার ধারণা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে রাজশাহী জেলে। এই সরকার হেফাজতে গুলি করে হত্যা করেছে। এই সরকার জঙ্গি নাটকের নামে নিরপরাধ গ্রামের দরিদ্র তরুণদের ধরে এনে বাড়িতে ঢুকিয়ে তাদেরকে গুলি করে হত্যা করেছে নির্মমভাবে। এই রাজধানীর মধ্যে জাহাজবাড়ি নামক হত্যাকাণ্ড, যার সংবাদ আপনারা আমার দেশে পুনঃপ্রকাশিত আমার দেশে পড়েছেন, যে সংবাদ এতদিন 15 বছর লুকিয়েছিল, কারণ আমার দেশ ছিল না, কাজে এই সংবাদগুলি আপনারা পান নাই। গত 15 দিনে আমরা সেই সংবাদগুলো দেওয়ার চেষ্টা করেছি আমার দেশে, আমাদের সাধ্যমতো আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করার চেষ্টা করছি। আমার সহকর্মী আবদাল এবং অন্যেরা চেষ্টা করছে যতদূর সম্ভব জনগণকে সত্য তথ্যটা জানানোর জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রচুর বিরোধী মতের মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে এবং তার মধ্যে 4টি নাম আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই এবং এটা আপনাদের স্মৃতির জন্য এবং এর জন্য আমি এই বর্তমান সরকারের কাছে বিচারও দাবি করি। এই সরকার যদি বিচার না করে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যে সরকার আসবে, ততদিন আমি যদি জীবিত থাকি তাহলে সেই সরকারের কাছেও আমি বিচার দাবি করে যাব, যতদিন না সেই বিচার আমরা পাই। 4টি নাম আমি আপনাদেরকে বলতে চাই। প্রায় বলি বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায়, আমাদের স্মরণ শক্তি খুব কম, আমরা ভুলে যাব কিছুদিন পরে। একটা হলো নাসিরউদ্দিন পিন্টু। নাসিরউদ্দিন পিন্টুকে আমার ধারণা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে রাজশাহী জেলে। সুতরাং নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুর একটি তদন্ত হওয়া দরকার, এমন একটি তদন্ত যেটা বিচার বিভাগীয় এবং তার সাথে ডাক্তাররাও থাকবে, কারণ ডাক্তাররা ছাড়া এই তদন্ত কমপ্লিট হবে না। এবং তখন যে ডাক্তার ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা খুব সহজ, চাইলেই পারা যায়। বর্তমান সরকার এখনো করে নাই। ধারণা করছি ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ডক্টর জাহিদ খুব ক্ষমতাবান মন্ত্রী হবে। তো সেই ক্ষমতাবান ভবিষ্যৎ মন্ত্রীর কাছে এখনই দাবি করে রাখছি এই বিচারের দায়িত্ব পেশাজীবী নেতা হিসেবে তার উপরে থাকবে। দ্বিতীয় নাম দেলোয়ার হোসেন সাইদি। দেলোয়ার হোসেন সাইদিকেও আমার ধারণা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। সুতরাং দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুরও তদন্ত হওয়া উচিত। 3 নম্বর নাম আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার বুয়েটের বন্ধু, বুয়েটের ক্লাস ফ্রেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। প্রচণ্ড বীর, প্রচণ্ড দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, খুব কম বয়সে মুক্তিযোদ্ধা। কারণ মুক্তিযুদ্ধের সময় আমাদের বয়স কিন্তু 17-18 ছিল, বোধ হয় 16-17 ছিল আমাদের বয়স। সেই বয়সের মুক্তিযোদ্ধা রহিম এবং অসম্ভব দেশপ্রেমিক, অসম্ভব জাতীয়তাবাদী। এবং সেই জেনারেল রহিমকে হত্যা করা হয়েছে। আপনারা ভাবতে পারবেন না, এটা ডক্টর জাহিদকে বলে রাখছি, সে বাংলাদেশের প্রথিতযশা একজন ডাক্তার। তাকে আইসিইউতে অক্সিজেন বন্ধ করে হত্যা করা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আছে। আইসিইউতে অক্সিজেন বন্ধ করে রহিমকে হত্যা করা হয়েছে। আমি আবারও আজকে এই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, আপনাদের হয়তো স্মরণে আছে যে ডক্টর ইউনূসের আমলে জেল থেকে বেরোনোর পর আমি তো 2 আমলেই জেল খাটলাম, 3 নম্বর আমল বাকি আছে জাহিদদের আমল। তো আমি ধরে রাখছি সেই আমলেও জেলে যেতে হবে আমাকে, তো সেটা ভবিষ্যতের কথা। তো ডক্টর ইউনূসের আমলে জেল খেটে বেরোনোর পরে এই প্রেস ক্লাবে আমি 7 দফা দাবি দিয়েছিলাম। তার মধ্যে কিছু দাবি সরকার মেনেছে, যেমন ছাত্রলীগের নিষিদ্ধ করার দাবি, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার 7 দফার মধ্যে এটা ছিল। তার মধ্যে একটা ছিল এই যে জেলখানার হত্যাকাণ্ডের দাবিগুলো। তো আমি 3টা নাম বলেছি, আর 4র্থ নাম আমি মনে করি যাকে হত্যা করা হয়েছে তিনি হলেন রুহুল আমিন গাজী। কারণটা হলো জাহিদ ডাক্তার বুঝবে ভালো, রুহুল আমিন গাজী ক্যান্সারে আক্রান্ত ছিল। একজন ক্যান্সারে আক্রান্ত মানুষকে বিনা অপরাধে ভুয়া মামলায় 1.5 বছর জেলখানায় যদি আটকে রাখা হয় তাহলে তার মৃত্যু ত্বরান্বিত হতে বাধ্য, কারণ তার তো কোনো চিকিৎসা নাই, তার চিকিৎসা হচ্ছে না। সুতরাং আমি রুহুল আমিন গাজী হত্যাকাণ্ডের জন্যও আমি শেখ হাসিনাকে দায়ী করি। শেখ হাসিনার যতগুলি হত্যার বিচার হতে হবে তার মধ্যে রুহুল আমিন গাজী হত্যার বিচারও শেখ হাসিনার হতে হবে। এবং শুধু শেখ হাসিনা না,
তাকে যে সমস্ত বিচারপতিরা জামিন না দিয়ে ভুয়া মামলায় আটকে রেখেছিল, সেই সমস্ত বিচারপতিদের নামের তালিকা করে তাদেরও বিচার হতে হবে বাংলাদেশে। ইলিয়াস আলীর কাহিনী, তার গুমের কাহিনী, তার হত্যার কাহিনী, কিভাবে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে কিভাবে তাকে গুম করিয়েছে এবং সম্ভবত তাকে হত্যা করিয়েছে। সম্ভবত এই জন্য বলছি যে আমি তো আর উপস্থিত ছিলাম না। যে সমস্ত সংবাদ আমরা পেয়েছি, অনুসন্ধানে রিপোর্ট করে পেয়েছি, তার ভিত্তিতে আজকে আমরা লিড নিউজ করেছি। এবং আপনারা যারা পড়েছেন পত্রিকা, তারা নিশ্চয়ই দেখেছেন যে কিরকমভাবে এই পলাতক ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা সেদিন শোকের নাটক করেছিল ইলিয়াস আলীর পরিবারের সাথে। এতটা ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব, এবং এটা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষে করা সম্ভব হয়েছিল। আমি একটু ডক্টর জাহিদের সাথে দ্বিমত করছি। ডক্টর জাহিদ বলছে যে পলাতক ফ্যাসিবাদ যেন ফিরে না আসে। আমি কিন্তু চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং এখানে বিচার হোক, কারণ এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা তার প্রভুর দেশে থেকে বাকি জীবন আরামে কাটাবে, এটা মেনে নেওয়া যায় না। কাজেই আমাদের লড়াই করতে হবে, আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা দিয়ে লড়াই করতে হবে।